আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাবুল আহমেদ আছি আপনাদের সাথে। আমি বর্তমানে এপিবিএনে কর্মরত আছি। এর আগে ডিএমপি ডিবি ঢাকাতে কর্মরত ছিলাম। তার আগে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত ছিলাম। তার আগে কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলাম। আজকে আলোচনা করব ওয়ারিশ বণ্টননামা দলিলে কি কি থাকতে হবে। ওয়ারিশ বণ্টননামা দলিল এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি দলিল। এটি যদি সঠিকভাবে সম্পাদন না করা হয়, তাহলে যদি জমিটা কেউ বিক্রি করে, হ্যাঁ, জমি যে কিনলো সে কিন্তু ব্যবহার করতে পারবে না, সে কিন্তু ইউজ করতে পারবে না। এটা একটি খুব গুরুত্বপূর্ণ দলিল। যদি অংশীদার এসে দাবি করে, হ্যাঁ, তাহলে ওই যিনি জমি কিনছে তাকে কিন্তু ফেরত দিতে হবে জমি। তো ওয়ারিশ বণ্টননামা দলিলে কি কি থাকতে হবে? ওয়ারিশ বণ্টননামা দলিলে প্রথমে ওয়ারিশ সনদ থাকতে হবে, পারিবারিক ওয়ারিশ সনদ থাকতে হবে, পারিবারিক বণ্টননামা একটা দলিল থাকতে হবে, নামজারির খতিয়ান থাকতে হবে। ওয়ারিশ বণ্টননামা দলিলে সমস্ত যে ওয়ারিশ আছে তারা গিয়ে স্বাক্ষর করবে। ওয়ারিশ বণ্টননামা দলিলে সাব রেজিস্ট্রি অফিস থেকে এটি সম্পাদন করতে হবে এবং সুনির্দিষ্ট একটি দলিল লেখক এর মাধ্যমে, আইনজীবীর মাধ্যমে, যিনি মারা গেল তার ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তার ডেথ সার্টিফিকেট শো করতে হবে, তার দলিলগুলো শো করতে হবে। এগুলো দেখে দলিল লেখক বা আইনজীবী তারা নতুন করে একটা বণ্টননামা দলিল সম্পাদন করবে এবং জমিতে লিখিত মূল্য অনুযায়ী একটা ফিস জমা দিতে হবে। এটা তো ওই জায়গাতে অনেক দালাল আছে, সিন্ডিকেট করে টাকা খায়, হ্যাঁ। কিন্তু আমি সরকারি ফিসটা বলবো। সরকারি ফিস 3 লক্ষ টাকা যদি লিখিত হয়, তাহলে আপনাকে 500 টাকা দিতে হবে। যদি 10 লক্ষ টাকা হয়, 10 লক্ষ টাকা হলে আপনাকে 700 টাকা দিতে হবে। যদি 30 লক্ষ টাকা হয়, 30 লক্ষ টাকা হলে সেখানে দিতে হবে 1200 টাকা। যদি 50 লক্ষ টাকা লিখিত হয় তাহলে 1800 টাকা। আর যদি 50 লক্ষ টাকার উপরে হয় তাহলে 2000 টাকা দিতে হবে। এরকম একটা ফিস সরকারিভাবে নির্ধারিত আছে, কিন্তু ওখানে আসলে কোনো নিয়মকানুন মানে না। দালাল আছে, অনেক সিন্ডিকেট আছে, সিন্ডিকেট করে খায়। থ্যাংক ইউ ভিউয়ার্স, ধন্যবাদ।